আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে একটা 3 পিস কাটিং করছি। দেখো বাকি অংশ, তো বাকি অংশটা ডিজাইন অনুযায়ী সুন্দর করে ভাঁজ দিতে হবে। অর্থাৎ জামার এ ধরনের কাটা 3 পিসে দেখবা জামাতে কিছু প্রিন্ট ওনারা করেই দেয়, যাতে এভাবেই করতে। তুমি যদি প্রিন্টের কাপড়ের মতো এক পাশে কাপড় বাঁচানোর জন্য করতে যাও, তাহলে কিন্তু তোমার জামা নষ্ট হয়ে যাবে। এর কারণ হচ্ছে এ ধরনের জামাতে সাধারণত তারা মাঝখানেই প্রিন্ট দিয়ে দেয়। তো সেজন্য আমি একদম মাঝখান বরাবর ভাঁজ করে নিচ্ছি। সাইডের কাপড়গুলো আমরা ফেলে দিতে হবে, ওগুলো আসলে কোনো কাজেই আসবে না। তবে ছোটোখাটো বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে আসলে জোড়া দিয়ে যে কোনো ড্রেস বানানো যায়। আমি কিন্তু আমার ছোট ছোট বাচ্চাদের, আমার মেয়েরা যখন ছোট ছিল তাদেরকে কিন্তু এভাবে জামা বানিয়ে দিয়েছি। এরপর সমান করে বিছাতে হবে। দেখো নিচের প্রিন্টগুলো কিন্তু বাঁকা, তারপর কাপড়টাও কিছুটা আড়া ভাঁজ হয়েছে। এরপর লম্বা কতটুকু মেপে নিলাম এবং বেসিক যে মাপগুলো আছে এখন আমাকে সেই মাপগুলো করে নিতে হবে। আমি চকের জন্য আসলে খুঁজছি চক কোথায়। অবশেষে চক পাওয়ার পর কাঁধের মাপটা নিলাম, মানে ফুটের মাপটা নিলাম। ফুট নিয়েছি 7 ইঞ্চি। এটা 42 বডির জামা হবে। মহড়া আমি 7 ইঞ্চি নিয়েছি। কোমর লাইনটা আমি 20 ইঞ্চিতে নিয়েছি, পেট লাইনটা আমি 13তে নিয়েছি। তারপর বডি অনুযায়ী যতটুকু এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিলাম। আচ্ছা, যে জামা থেকে আমাকে বানাইতে বলছে সেই জামাতে মাপটা নিচ্ছি। এই জামাটা থেকে আরেকটু কমাই দিতে বলছে আমাকে। কাস্টমার যা বলবে আসলে আমাদেরকে সেভাবেই বানাতে হবে, কারণ কাস্টমারের উপরে আমরা উঠতে পারবো না। চেষ্টা করছি কাস্টমারের চাহিদা অনুযায়ী বানানোর। তো দেখো মাপঝোপগুলো হয়ে গেলে মোটামুটি আমি দাগ টেনে নিচ্ছি। ব্যাস